আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও ভীষণ মজাদার এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এবং ঝটপট তৈরি হবে, যেটার নাম হলো আলুর লাচ্চা পাকোড়া। তো চলুন এই সহজ লাচ্চা পাকোড়া রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবার আলুগুলোর খোসা পরিষ্কার করে একটা স্লাইসার দিয়ে এইভাবে স্লাইস করে নিব, লম্বা লম্বা করে। আমাদের স্লাইস করা হয়ে গেছে, দেখুন এরকম পাতলা হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিব। আমার সবগুলো আলু কুচি করা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা ঝুরঝুরা হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ এখনই অনেক সুন্দর লাগছে। এখন এই সবগুলো আলুর কুচি আমি একটা বোলে তুলে নিব। নিয়ে এখন একটু পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে পানি ঝরিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিব 3 চামচ ময়দা। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় একটু মেশাতে সমস্যা হতে পারে, কারণ এর মধ্যে কোনো পানি নেই। পরে আস্তে আস্তে দেখবেন আলুটা নরম হয়ে যাবে এবং পানিও ছেড়ে দিবে। দেখুন এই পর্যায়ে আলুটা অনেক নরম হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এইভাবে আলু নিয়ে হাতের মধ্যে এইভাবে মুষ্টি পাকিয়ে নিতে হবে, আর এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটা ছেড়ে দিয়েছি, আর এইভাবেই বাকি সবগুলো দিয়ে দিব। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, একটু সময়ের পরে তারপরে নাড়তে হবে। যখন আলুগুলো হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। আর এই আলুগুলো ভাজতেও বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে আলুগুলো ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। দেখেই বোঝা যাচ্ছে পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আলুর এই মুচমুচে লাচ্চা পাকোড়াটা তৈরি করা একদমই সহজ, আর খেতেও ভীষণ মজাদার হয়ে থাকে। বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে এই আলুর লাচ্চা পাকোড়াটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।